হ্যালো গাইজ, এখন আমি একটু আপনাদের ভিন্ন ধরনের রান্না দেখাচ্ছি। এবার মাংসটাও ভিন্ন ধরনের, হয়তো কে কে দেখেছেন জানি না। এখানে নেপালি কাটিং মাংস নেওয়া হয়েছে। সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম, পরিমাণ মতো রসুন নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম আদা বাটা, নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, এখন দিয়ে দেব লঙ্কা বাটা, এখানে দিয়ে দিলাম হলুদ, স্বাদ অনুসারে লবণ, যে যেমন লবণ খায় কম বেশি খায় সেই অনুসারে লবণ দিয়ে দেওয়া হলো। এবার আমি নিয়ে নেব সর্ষের তেল, এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি আমার মতো দিয়েছি, যে যেমন খাবেন সে সেরকম তেলটা ইউজ করতে পারেন। এখন এই মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে মাংসটা এখানে কিন্তু ফ্লেভার চলে আসবে, আপনার রান্নাটা কেমন হবে তার স্বাদটা কিন্তু এখানেই চলে আসবে, সেন্টটা। তা আমি রেখে দিলাম মাংসটা সাইডে, মানে মাটির পাতিলে করব, মাটির পাতিলে আমি বসায় দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে কি হয়, একটু মানে ফ্লেভারটা ভালো আসে, সেজন্য। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু জয়িত্রী। এবার আমি দিয়ে দিব 10-12টা এলাচ, দিয়ে দেব দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা, এখানে অল্প দিয়ে দেবো আমি কারি পাতা। কারি পাতাটা আমার এখানে অ্যাভেলেবেল, তাই কারি পাতাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু হিং। হিংটা দিলে কি হয়, মাংসতে গলাতেও সাহায্য করে, বাস ফ্লেভারটাও ভালো আসে। আমি জিরাটা পরে দেওয়ার কারণটা হচ্ছে জিরাটা পুড়ে যায়, সেই কারণে আমি জিরাটা পরে মানে দেওয়া। এবার আমি মাংসটা দিয়ে দেব, যেহেতু মাংসটা মাখানো আমার কিছুক্ষণ হয়ে গেছে রাখা। এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষাইতে কষাইতে আমার মোটামুটি একটু কষানো হয়ে গেছে। আমি এখানে আলু দেইনি, এখন আমি কিছু আলু দিয়ে দেব। আলু যেহেতু আমার এতটা পছন্দ না, কার কার পছন্দ জানি না, তো আমি মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে যাচ্ছে, এখন আমি কয়েকটা আলু দিয়ে দেবো এর মধ্যে। আলু কটা দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে কষায় নেব মাংসটাকে। দেখো মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, হ্যাঁ। এবার আমি জল দিয়ে দেবো। জল এমন মাপেই দিতে হবে যাতে আমার মাংসটা সেদ্ধ হয়। কষানোর সময় আমার খেয়াল রাখতে হবে মাংসটা আমার কতটুকু সেদ্ধ হইল, সেই পরিমাণে আমি কিন্তু এখানে জল যোগ করব। আমার জল দেওয়া হয়ে গেল, এবার আমি ঢাকনা দিয়ে মাংসটাকে পুরোপুরি রান্না করে নিলাম। এখন এখানে আমি বাটা মশলা অ্যাড করব, গরম মশলাটা দিয়ে দিলাম। মাটির হাঁড়িতে রান্নার টেস্টটাই আলাদা, সেজন্য আমার মাটির হাঁড়িতে করা। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের পাশে থাকবেন, উৎসাহ দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি, এটাই আমাদের আশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।